স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা টেন্সের উপরে বিশেষ কিছু বলতে যাচ্ছি। সেই টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সবাই জানি টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রত্যেকটা টেন্সে আবার চার ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তিনটা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারকেই কিন্তু এই চারটা ভাগে, চারটা শ্রেণীতে ভাগ করা হয়, আমরা সবাই জানি। তার মধ্যে একটা পার্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের বলতে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে তার মধ্যে লুকিয়ে আছে প্রেজেন্ট কথাটা। প্রেজেন্ট টেন্স বুঝতে গেলে আগে সময়টাকে বুঝতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমান মানে এখন, নাও। বর্তমান বলতে কি বোঝায়? নাও বোঝায়। এবং নাওকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। নাওকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে? চারটা। একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের এইভাবে টেন্সকে বুঝতে হবে। ইনডিফিনিট বলতে টেন্সের মধ্যে কি বোঝায়? টেন্সের মধ্যে ভার্বের অ্যাকশন, কর্তা যে কাজ করে সেই কাজগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়। প্রেজেন্টে সেটাকে চারটে ভাগে ভাগ করা হয় অ্যাকশনটাকে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলে, তখন প্রেজেন্টে কর্তার যে কাজটা থাকে সেই কাজটা থাকে খুব সহজ সরল সাদাসিধা। যেরকম আমি করি, সূর্য ওঠে, সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, সে খেলে, বাচ্চাটা ড্রয়িং আঁকে, মেয়েটি গান করে, এগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্স। এগুলো কি সিম্পল প্রেজেন্ট। তার মধ্যে অ্যাকশনটা দেখো একদম সহজ সরল। এই অ্যাকশনটাই যখন হচ্ছে কি হচ্ছে, যখন হচ্ছে একটু কন্টিনিউয়াস হচ্ছে, একটু ডেভেলপ হচ্ছে, তখন সেটাকে বলে দিচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে। তখন সেটাকে যেরকম সে আঁকছে, মেয়েটি গান করছে, বালকগুলি মাঠে খেলছে, এগুলা কি ওই খেলা, বালকগুলি মাঠে খেলে, সেটাকে যদি তুমি ডেভেলপ করাও তাহলে কি হবে? তাহলে হচ্ছে বালকগুলি খেলছে, মানে অ্যাকশনটা একটু গতি নিল, তখন সেটা কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে হচ্ছে তুমি লক্ষ্য করো, অ্যাকশনটা সিম্পল থেকে একটু যখন ডেভেলপ হচ্ছে তখন সেটা কন্টিনিউয়াস হচ্ছে। প্রেজেন্টে যখন হচ্ছে তখন সেটাকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন প্রেজেন্টে সিম্পল সরল থাকে তখন তাকে বলছে সিম্পল প্রেজেন্ট। এইবার অ্যাকশনটা যখন হচ্ছে ম্যাচিওর হয়ে যায়, অ্যাকশনটা ম্যাচিওর হয়ে যায়, তখন সেটাকে বলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকের আমার যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বুঝতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে ওয়ার্ডটা, এই যে ফ্রেজটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে ফ্রেজটা আছে, সেই ফ্রেজের মধ্যে দেখো প্রেজেন্ট শব্দটা আছে কিন্তু। প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে যেটা কমপ্লিট হয়ে গেছে, একদম নিখুঁত টেন্স। তাহলে এই টেন্সের মধ্যে আমরা অ্যাকশনটা কীরকম দেখবো? যখন অ্যাকশনটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, যখন কি হচ্ছে অ্যাকশনটা ম্যাচিওর হচ্ছে। সে খেলে, সিম্পল সরল সাদাসিধা একটা কথা, কিন্তু সে খেলছে, অ্যাকশনটা কি হলো? একটু গতি নিল। আর সে খেলেছে যখন হচ্ছে, তখন অ্যাকশনটা কিন্তু ম্যাচিওর হয়ে গেল। তখন অ্যাকশনটা কীরকম হচ্ছে? ম্যাচিওর হয়ে গেল। এই যে ম্যাচুরিটি অফ দ্য অ্যাকশনকে কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যখন এই অ্যাকশনটা হচ্ছে প্রেজেন্টে হবে, তখন সেটাকে বলবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ম্যাচুরিটি অফ দ্য অ্যাকশন, অ্যাকশনের যে ম্যাচুরিটি। আমি এটা করেছি, আমি এটা করি, যদি বলি আমি এটা করি, আই ডু ইট, আমি এটা করছি, কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম ডুইং ইট, মানে অ্যাকশনটা ডেভেলপ হয়ে কন্টিনিউতে গেল। এবং আমি এটা করেছি, কি হলো? অ্যাকশনটা করছি এবং করেছি, মানে অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে সে সরল থেকে একটু প্রোগ্রেস হলো, প্রোগ্রেস থেকে একদম কমপ্লিট হয়ে গেল। এই জন্য এটাকে কি বলছে? পারফেক্ট। যখন এই অ্যাকশনটা প্রেজেন্টে হচ্ছে, তখন সেটাকে কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলে? বুঝাতে পারলাম? তখন তাকে কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল রাখবে, আমি এটা করি, সিম্পল প্রেজেন্ট টেন্স। গান করে, কি হবে? মেয়েটি গান করে, সরল একটা করে, মানে বর্তমান সেন্স প্রেজেন্ট বোঝাচ্ছে, এই জন্য করে। মেয়েটি গান করছে, কি হচ্ছে? অ্যাকশনটা একটু ডেভেলপ হলো। মেয়েটি গান করেছে, অ্যাকশনটা কমপ্লিট, তার মানে গান কমপ্লিট হয়ে গেছে, তার মানে কাজটা শেষ হয়েছে। বর্তমানে কর্তা যখন কোনো কাজ করে কিন্তু তার ফল এখনও আছে, বর্তমানে কর্তা কোনো কাজ করেছে কিন্তু তার ফল এখনও আছে, বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। ডেফিনেশনটা কীরকম হবে? প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশনটা হবে হচ্ছে বর্তমানে কর্তা যখন কোনো কাজ এইমাত্র করেছে, কাজটা সবে শেষ করেছে, এইমাত্র করেছে, তার ফল এখনও আছে, তার ফলটা কমপ্লিট হয়নি, তখন সেইটাকে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রকাশ করব। বর্তমানে কর্তা যখন কোনো কাজ এইমাত্র করেছে কিন্তু তার ফল এখনও আছে বোঝাবে, তখন আমরা হচ্ছে সেই অ্যাকশনটাকে, বর্তমানের সেই অ্যাকশনটাকে কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বুঝাবো। বুঝতে পারলে? এই যে এখানে যে বেঙ্গলি টার্মিনোলজিগুলো থাকে, সেই বেঙ্গলি টার্মিনোলজিগুলো কীরকম হবে? খেয়েছি, পড়েছি, গিয়েছি, ঘুমিয়েছি, এই যে একটা যে বেঙ্গলি টার্মিনোলজিতে যে একটা হচ্ছে ওয়ার্ড থাকছে,
অ্যাকশনের পিছনে আমি করেছি, আমি করি হলে সিম্পল প্রেজেন্ট, আমি করছি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি করেছি হলে প্রেজেন্ট পারফেক্ট। করেছি বলতে এই মাত্র করেছি, আমি খেয়েছি মানে আমি এক্ষুনি খেয়ে উঠলাম, খাওয়াটা এখনও হজম হয়নি। সে পরীক্ষায় পাশ করেছে, এখানে বোঝাচ্ছে সে রেজাল্টটা সবে মাত্র পাবলিশ হয়েছে, 2 দিন হয়েছে। এরকম সেন্স যখন হবে তখন কিন্তু এরকম বেঙ্গলি ইমোশনটা যখন এরকম হবে তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রকাশ করব। এক্সাম্পল যদি আমরা ধরি তাহলে কি হবে, আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি, এইমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এইমাত্র শব্দটা থাকে, ইমোশনটার মধ্যে কিন্তু একটা এইমাত্র থাকবে, মানে সবে জাস্ট আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি। তখন কি হবে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, হি হ্যাজ জাস্ট গন, সে এইমাত্র গেল, সেই মাত্র গিয়েছে, সেই কাজটি করেছে, আমি কাজটি কমপ্লিট করেছি, মানে আমি কাজটি কমপ্লিট করে উঠলাম। সে খেয়েছে, সে সবে মাত্র খেয়েছে, হি হ্যাজ জাস্ট ইটেন। এই সেন্স যখন থাকবে তখন আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেটাকে জাস্ট নাও শব্দটা ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু জাস্ট শব্দটা ব্যবহার হয়। আই হ্যাভ জাস্ট ডান ইট, হি হ্যাজ জাস্ট রিটেন দ্য লেটার, আই হ্যাভ জাস্ট পাসড দ্য এক্সাম, আই হ্যাভ পাসড দ্য এক্সাম। কিন্তু এখানে একটা জিনিস বলো, যদি বলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, তখন হবে কিন্তু সিম্পল পাস্ট টেন্স। টাইম মেনশন করে দিলেই কিন্তু সেটা হচ্ছে অ্যাকশনটা পাস্টে চলে যাবে, সিম্পল পাস্ট টেন্সে চলে যাবে। আমি তোমার চিঠি গতকাল পেয়েছি, কি হবে, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। কেন ইয়েস্টারডে কথাটা মেনশন করে দিয়েছে, 2 মিনিট 10 মিনিট আগেও যদি মেনশন করে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। আমি তোমার চিঠি 1 ঘন্টা আগে পেয়েছি, আই রিসিভড ইউর লেটার 1 hour ago। এই যে রিসিভড হলো, সিম্পল পাস্ট টেন্স হলো। সে এইমাত্র গিয়েছে, হি হ্যাজ জাস্ট গন নাও, সে গেল, তখন কি হবে, হি ওয়েন্ট। এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইমোশনটাকে ধরতে হবে। ইমোশন টেন্স বুঝতে গেলে ভার্বের যে অ্যাকশনটা থাকে, সেই অ্যাকশনের মধ্যে ভার্বের যে ক্রিয়া যে থাকে, সেই ক্রিয়ার মধ্যে অ্যাকশন বা ইমোশন যে থাকে, সেই ইমোশনটাকে তোমাদের ধরতে হবে। টেন্স বোঝার এটাই সবচেয়ে বড় কিন্তু উপায়। আর ফর্মুলা কি, এই টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু এখানে ব্যবহার হবে। এক একটা টেন্সের এক এক ধরনের রেসিপি থাকে, সেই রেসিপি কিন্তু উল্টাপাল্টা করলে চলবে না। যেরকম বিরিয়ানি তৈরি করার এক রকমের রেসিপি থাকে, ফ্রাইড রাইসের তৈরি করার কিন্তু আরেক রকমের রেসিপি থাকে, নিরামিষ তরকারি তৈরি করার এক রকমের রেসিপি থাকে, আবার মাংস তৈরি করার এক রকমের রেসিপি থাকে। এই রেসিপিগুলোকে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রেসিপি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। তো এটাই হচ্ছে অ্যানালাইসিস। এইভাবে ইমোশন ধরে টেন্স বুঝতে হবে। প্রত্যেকটা টেন্সকে যখনই বুঝবে তখন কি করবে, ইমোশন। করি সিম্পল প্রেজেন্ট টেন্স, করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 2 ঘন্টা ধরে করছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই অ্যাকশনটা কিন্তু আবার বড় হয়ে গেল। কাজটা প্রেজেন্ট পারফেক্ট যখন হচ্ছে তখন হচ্ছে ইমোশনটা আগের থেকে শুরু হচ্ছে, অ্যাকশনটা আগের থেকে শুরু হচ্ছে, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলতে থাকবে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু পাস্টের 4টা যখন পড়বে তখন কিন্তু এইভাবে পাস্টের 4টাকেও এইভাবে তোমাদের বুঝতে হবে। করেছিলাম সিম্পল পাস্ট টেন্স, করছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে বলার আগে আমি বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে আমি তোমাদের এখানে ডেসক্রাইব বলছি, সেই জন্য প্রেজেন্ট পারফেক্টটাকে নিয়ে আমি এখানে বেশি আলোচনা করলাম। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা নতুন ভিডিও, ভালো সব ভিডিও তোমরা পাও।